ধ্যাঙস্তু ব্যঙ্গস্তস্য দশ স্ত্রী সন্ধান বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে অহম শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বিষ্ণুবংশ শ্রীপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং ত্বং সজীবম সাদ্বৈতং সাবধূতম পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং বন্দে শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা নো শ্রী বিশাখান্বিতাংশ তপ্ত কাঞ্চনীম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং নমামি হরি প্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আনন্দময় লীলা বিগ্রহ হেমাবু দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নিত্যানন্দ মহং বন্দে কর্ণেলন্ত্রে মুখিকং চৈতন্য গ্রজ রূপেণ পবিত্র কীর্ত ভূতলং শ্রী অদ্বৈত নমস্তভং কলিজন কৃপা নিধে গৌর প্রেম প্রদায় শ্রী শ্রী সীতাপতে নম। গহধর মহং বন্দে মাধবাচার্য নন্দনং মহাভাব স্বরূপং শ্রী চৈতন্য ভিন্ন রূপিণম প্রণমামি শ্রী শ্রীবাসং তমধ্যং স্পন্দিতং মুদ্রা শ্রী গৌরাঙ্গ কৃপা পাত্রং কীর্তনানন্দ মানবম। জয় কৃষ্ণ জগন্নাথ জয় সর্বদিনাশক জয় শেষ জগৎবন্দা পাদ্যস্ত নমস্তুতে। ওং বৃন্দাবৈ তুলসী দেবাই প্রিয়াই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতে নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সই গুসারে করি আমি শ্রীচরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই সই গুসাই যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ আমার গৌর গোবিন্দ লীলা করিলেন প্রকাশ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি আমার গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হৃদয় গৌর প্রেমানন্দে একবার গৌর হরি হরি বল। ভুবন মঙ্গল তারক ব্রহ্ম নামের একবার জয় জয় যুক্ত হো ভক্তবৃন্দের জয় হো গুরু পরম্পরা জয় হোক। জয় নিতাই। আমি সর্বাগ্রে আমার পরমানন্দ শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রীল রাধারমন দাস বাবাজি মহারাজ মহোদয়ের তার ওই হবিষ্যমর আতুল চরণে আমি কোটি কোটি বার দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে সঙ্গে আমাদের বিশুদ্ধ পরম্পরা ধারা যে সমস্ত মহাজ্ঞানী মহাতপস্বী যারা ঐহিক জগতের সুখ শান্তি বর্জন পূর্বক যারা ভগবানের শ্রীচরণে দাসত্ব বৃত্তি নিয়েছেন অনন্তকালের জন্য, সেই ভগবানের কৃপাসুদের আধার যারা জগৎ মঙ্গলতে এসেছিলেন, আমি তাদের অভয় চরণে কোটিবার বন্দনা করি এবং নমস্কার জ্ঞাপন করছি। উদ্যোগের আমাদের এই আজকে অনলাইনে কৃষ্ণ কথা ভাগবত প্রবচন দান করার আজকে 42তম সপ্তাহ চলছে। আমাদের এটা আমাদের ভক্তপ্রভু শ্রীমৎ দেবব্রত পাল মহাশয়ের উদ্ভাবনে তার মনের মণিকোঠার থেকে উদ্ভাবিত হয়েছে যে কি করে আমাদের গোপালজির নাম সারা বিশ্বে প্রচারিত করা যায় এবং ভাগবতকে আমরা সারা বিশ্বকে উপহার দিতে পারি। এবং মানুষের মনের ভিতরে যেটা খটকা লেগে আছে, মানুষ বুঝতে পারছে না কি করণীয় অকরণীয়, এই বিভিন্ন প্রসঙ্গে আমরা আলোচনা করে থাকি। এতে করে জীবের কল্যাণ হবে, জীবের মঙ্গল হবে, আধ্যাত্মিক কল্যাণ সুনিশ্চিত হবেই হবে, এতে কোনো সংশয় নাই। যাই হোক, শুধু ভক্ত সজ্জন মন্ডলী, আমরা আমরা গোপালজি মন্দিরের তরফ থেকে আমরা এই হোয়াটসঅ্যাপটা আমরা আমরা এটা উপহার দিয়েছি আপনাদেরকে। এটা গুরুদেবের একান্ত অনুপ্রেরণা এবং তার কৃপা। আমাদের গুরু মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট শ্রী রাধারমণ গোস্বামী মহারাজ মহোদয়ের তার একান্ত অনুপ্রেরণা ছিল, তার ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছাকে বাস্তবায়িত করলেন তিনি।
এটা গুরু কৃপায় একমাত্র প্রতিফলিত হয়। গুরুদেবের জয় হোক, গুরুদেবের জয় হোক, গুরুদেবের জয় হোক। ভক্ত সজ্জন, আমাদের আজকে আমাদের সনাতন সমাজে বিভিন্ন, আমরা আজকে কোনটা সঠিক কোনটা কোনটা বেঠিক এই নিয়ে আমাদের ভিতরে অনেক জল্পনা কল্পনা চলছে। আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, আমরা কোনটা করব কোনটা করব, এটা সঠিক না ওইটা সঠিক। আমাদের ভিতরে বিভিন্ন মতপথ, বিভিন্ন মতাদর্শে আমরা থাকা সত্ত্বেও আমাদের কিন্তু মূল গন্তব্যস্থল একটাই। আমাদের যত মত কথা হোক না কেন, কিন্তু আমাদের গন্তব্যস্থল একটাই। আর সেই আলোকে আমি সবাইকে অবহিত করতে চাই যে বর্তমান যুগে আমাদের হচ্ছে কি, এটা মহাপ্রভুর যুগ, তাই তো? আমার কলিযুগে পাবন অবতারে শ্রীমান মহাপ্রভুর যুগ এটা। আমরা কি যুগে বাস করছি, এটা আমাদের বড় গর্ব এবং আমাদের অহংকার ও গর্ব। কি জন্য? এই যুগে আমরা পেয়েছি আমার গৌর ভগবানকে, যিনি আমাদের মতো বাংলায় কথা বলেছেন। আমাদের বাঙালি ঘরে তিনি আবির্ভূত হয়েছিলেন, এখনো আছেন। তার উপদেশ নির্দেশ যদি আমরা পালন করতে পারি, তা আমাদের আধ্যাত্মিক কল্যাণ সুরক্ষা অবধারিত হবেই হবে, কোনো সংশয় নয়। সেই জন্য আমাদের উচিত, হে সনাতনীগণ, আমাদের কর্তব্য, আমাদের কলিযুগের ভগবান যিনি গৌরহরি ভগবান, সারা বিশ্বে একটাই নাম, জয় শ্রী চৈতন্য প্রভুর নাম। এমন কোনো দেশ নাই, এমন কোনো দেশ নাই সেখানে মহাপ্রভুর মন্দির হয় নাই, সারা বিশ্বে প্রচারিত। সেই জন্য মহাপ্রভুরই যুগে এসে আমরা আসতে পেরে ভগবান প্রেরণ করেছেন বিধায় এটা তার অযাচিত কৃপা আমাদের প্রতি। তাই তিনি কৃপা করে পাঠিয়েছেন আমাদেরকে এই ধরাধামে, এই এই কলিযুগে, কলি প্রথম সন্ধ্যায়। সতী সজ্জন, আমাদের গৌরহরিকে শুধু ভগবান বললে হবে না, ভগবান বলে স্বীকার করে কায় মনোবাক্যে তার যে উপদেশগুলো আছে এটা মানতে হবে, আমাদেরকে স্বীকার করতে হবে। স্বীকার করলে হবে না, পালন করতে হবে তার নির্দেশাবলী। তিনি বলেছেন, যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান প্রতিগ্রহ। বলেছেন শাস্ত্রে ষটকর্ম নিপুণ বিপ্র তন্ত্র মন্ত্র বিশারদ। বললেন কি, যে যে ব্রাহ্মণ যজন আছে, যাজন মানে যজমানি করে, যাজনিক ক্রিয়া করে এবং নিজে যজমানি করে, অধ্যয়ন অধ্যাপনা, যিনি অধ্যয়ন করেন অধ্যাপনা করেন, যিনি ছাত্র এবং শিক্ষক, যিনি শিখতে যান এবং শিখান, যিনি দান করেন এবং দান গ্রহণ করেন এবং দান দেন, দান এবং প্রতিগ্রহ, এই সৎকর্ম নিপুণ হয়ে যদি কোনো ব্রাহ্মণ অবৈষ্ণব হন, তিনি গুরু হিপার উপযুক্ত পাত্র নয়। সেই জন্য আমাদের দরকার, হুম আমাদের দরকার এই মুহূর্তে আমাদের মহাপ্রভু আদর্শ মেনে চলা। মহাপ্রভু যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাইকে তিনি কোল দিয়েছিলেন, তার কাছে সবাই সমান ছিল, তাই না? তিনি কাউকে তিনি ছোট মনে করেন নাই, তবে সবাইকে তিনি তার চরণে আশ্রয় দিয়েছেন। জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে সবাইকে তিনি তার চরণে আশ্রয় দিয়েছেন, তার অহৈতুক কৃপা, তার অহৈতুক কৃপা। সেজন্য আমরা তো আশ্রয় গ্রহণ করেছি। কৃষ্ণ ভক্তগণ, আশ্রয় গ্রহণ করলে হবে না বাবা, এখন আমাদেরকে তার আদেশগুলো মানতে হবে। যেমন আমরা প্রথমে বলতে চাই, উনি কয়েকজনকে তিনি দিয়েছেন নিজস্ব সার্টিফিকেট, কেমন, যেমন পদাধিকার দিয়েছেন। যেমন আমরা প্রথমে বলতে চাই, নামাচার্য হরিদাস ঠাকুর, উনি হচ্ছেন নামের আচার্য। নামের আচার্য কেউ পাননি আর পাবেনও না। কার দেওয়া পদ দিয়েছেন কে? আমার মহাপ্রভু। কাকে দিয়েছেন? নামাচার্য হরিদাস ঠাকুর মহাশয়কে, যিনি আগে ছিলেন ব্রহ্মা। এবার তিনি হলেন কি? এবার হলেন হরিদাস ঠাকুর মহাশয়, নামের আচার্য তিনি। নামের আচার্য, ভক্তির আচার্য। আচার্য হলেন কে ছিলেন? আমাদের অদ্বৈত আচার্য। উনি আসলে ভক্তির আচার্য, প্রেমের আচার্য। আমাদের শিক্ষা দিয়েছেন যে কিভাবে তোমার ভক্তি লাভ করতে পারো। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জন্মস্থান হচ্ছে আমাদের এই বাংলায় লাউড পনাতৃত্ব সিলেট। হরিদাসের জন্মস্থান আমাদের এই বাংলায় কেড়াগাছি বুড়ন গ্রাম। তাহলে শিবাসের জন্মস্থান, শিবাস পণ্ডিত উনি পেয়েছেন কি? শ্রেষ্ঠ ভক্ত শিরোমণি তিনি। ওইরকম ভক্তি আর হয়নি, হবে না। সেই জন্যই এটা মহাপ্রভু কর্তৃক তাকে পদে বিশেষভাবে তিনি অভিষিক্ত করেছেন, বিশেষ পদ দিয়ে। তুমি ভক্ত শিরোমণি, অদ্বৈত তুমি ভক্তির শিক্ষক, নামাচার্য হরিদাস তুমি নামের আচার্য। আর দিয়েছেন প্রেম ভক্তির মহারাজ, কাকে দিয়েছেন? নরোত্তম ঠাকুর মহাশয়, যার জন্মস্থান আমাদের এই বাংলা খেতুরি ধাম, গড়িয়াহাট পরগনা অন্তর্গত খেতুরি ধাম। তার পিতার নাম কৃষ্ণানন্দ দত্ত, মায়ের নাম নারায়ণী দেবী।
আহ 1455 সালে ফাল্গুনী পূর্ণিমায় অবতীর্ণ হয়েছিলেন। কোথায়? খেতড়ি ধাম। তো তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন প্রেম ভক্তির মহারাজ। আর হয়নি, আর হবেও না। এবার আমরা যাব বৃন্দাবনে। রূপ গোস্বামী, ইনি হলেন বৃন্দাবনের যে মাধুর্যমণ্ডিত লীলা, রাধা মাধবের যে বিলাসের লীলা, গভীরত্ব লীলা, নিকুঞ্জের লীলা, যেটা অব্যক্ত, যেটা রসিক ভক্ত ছাড়া দ্বারা বেরসিক ভক্তরা বুঝবে না, এটা একেবারে নিভৃতের কুঞ্জের যে লীলা বলা হয়। একমাত্র এই রসতত্ত্ব এনে নিয়ে আর কি গ্রন্থ লেখেন কি, যেমন আছে বিদগ্ধ মাধব নাটক আছে, হ্যাঁ, হরিভক্ত মানে তারপর আছে সেই আহ বৃহৎ ভাগবত অমৃত, প্রচুর গ্রন্থ আছে ওনার। উনি হলেন রসতত্ত্ববিদ, রসতত্ত্ববিদ। এবার আমরা যাব সনাতন গোস্বামীর নিকট। সনাতন গোস্বামী হলেন তিনি কি বৈদিক ভক্তি প্রচার করলেন। কি তার গ্রন্থের নাম কি? হরিভক্তি বিলাস। এটা বৈদিক ভক্তি প্রচার। এবং উনি একা নন, ওনার সঙ্গে যোগ দিলেন গোপাল ভট্ট গোস্বামী। তাহলে এই ক্ষেত্রে গোপাল ভট্ট গোস্বামী, সনাতন গোস্বামী দুইজন যৌথ উদ্যোগে মহাপ্রভুর কৃপাকে মাথায় শিরে ধারণ করে রচনা করলেন হরি ভক্তি বিলাস। এটা সম্পূর্ণ বিধি মার্গের, মানে আমাদের করণীয় অকরণীয় কি, আমাদের কোনটা করতে হবে করতে হবে না, কোনটা করলে আমাদের আমরা সহজ পথে আমরা যেতে পারবো গোবিন্দ শ্রীধামে। তাই মহাপ্রভু প্রত্যেকটা ভক্তকে তিনি দিয়েছেন এক একটা পথ দিয়েছেন। আর আর যেমন রঘুনাথ ভট্টকে দিয়েছেন তিনি বৈরাগ্যের শিরোমণি। যে রঘুনাথের জন্মস্থান আমাদের ভারতে, কোথায়? ওটা ওটা হচ্ছে কৃষ্ণগড়ের পাশে আছে। আদি সপ্ত গ্রাম নিবাসী, যার বাবা ছিলেন জমিদার, ধনাঢ্য ব্যক্তি জমিদার। তৎকালীন সময় তার পিতার আয় ছিল 20 লক্ষ স্বর্ণ মুদ্রা ছিল। তো জেঠুবন্ধের নাম হচ্ছে হিরণ্য, আর তার পিতার নাম গোবর্ধন। পিতার একমাত্র ছেলে রঘুনাথ। তিনি সর্বস্ব ত্যাগ করে উনি চলে গেলেন কোথায়? শ্রীধাম নীলাচলে। নীলাচলে গিয়ে উনি বৈরাগ্য শিক্ষা দিলেন আমাদেরকে, বৈরাগ্য শিক্ষা, যে কিভাবে বৈরাগ্য লাভ করতে হবে, কিভাবে বৈরাগ্য লাভ করলে পারে ভগবানকে অনায়াসেই প্রাপ্ত হওয়া যায়। তা তার প্রকৃষ্ট মানে প্রমাণ আমার রঘুনাথ দাস গোস্বামী। কত কত প্রমাণ, এর বিস্তৃত আলোচনা পরবর্তীতে আমরা করব। আমরা শুধুমাত্র উপসংহারে আমরা যেগুলো দেখতে পাচ্ছি কিভাবে কাউকে কি শিক্ষা দিয়েছেন। এবার আমরা যাব, আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কি, যে বিধি ভক্তিটা কি, এবং বিধি ভক্তি কিভাবে বিধি ভক্তি যাজন করা যায়, এবং কিভাবে রাগাত থেকে ভক্তিতে পৌঁছানো যায়। বিধি ভক্তি পালন না করলে রাগাত থেকে ভক্তি এটা হৃদয়ঙ্গম হবে না। আমাদের প্রয়োজন এই মুহূর্তে যে মহাপ্রভুর সেই আদর্শ আমাদের মানতে হবে। আমাদের কবিরাজ গোস্বামী বলেছেন যে, কি বলেছেন তিনি? আচার করে কেউ না করে প্রসার, প্রসার করে কেউ না করে আচার। একথা মহাপ্রভু বললেন কাকে? নিত্যানন্দ প্রভুকে। আচার করে কেউ না করে প্রসার, প্রসার করে কেউ না করে আচার। আচার প্রসার নামের দুই তো কার্য, তুমি জগতের গুরু নিতাই, তুমি জগতের গুরু, তুমি জগতের আর্য। অতএব নিত্যানন্দ, তুমি আমার অগ্রজ, তোমার আচরণও আছে, তোমার প্রসারণও আছে। তোমার যেমন আচরণ আছে, তোমার প্রসারও আছে। তো তুমি একজন সদ্গুরু এবং জগতের আর্য। তুমি আর্য মানে তুমি একজন আমাদের পথ প্রদর্শক, ভক্তির আচার্য তুমি, নামের আচার্য। তাই মহাপ্রভু তাকে অভিষিক্ত করলেন, তুমি একজন শ্রেষ্ঠ প্রচারক। তাহলে আমাদের কর্তব্য কি? এই ক্ষেত্রে কর্তব্য হচ্ছে, কিন্তু আমরা নিত্যানন্দের গণ, নিত্যানন্দ প্রভু আমাদের ঘরের হেড অফ দ্য ডিপার্টমেন্টে, তারা উনি আমাদের একমাত্র কর্তা মহাশয়, আমাদের পিতা। এই পিতার যে আদেশ আমাদের মান্য করতে হবে। করতে হলে তাহলে করতে হবে কি, বিধিগুলো মানতে হবে। আগে বিধি মানতে হবে। তার প্রথমার্ধে বলতে হয়, প্রথমার্ধে কি বলা যেতে পারে, কি, সদ্গুরু পদাশ্রয় গ্রহণ করতে হবে। সদ্গুরু পদাশ্রয় মানে সদ্গুরু কে, সদ্গুরু সংজ্ঞাটা কি, এই প্রসঙ্গে বলবো, সংক্ষেপ বলবো। ভক্তির সোসাইটি যাজন, তার প্রথমে আছে কি, গুরু পদাশ্রয় গ্রহণ। গুরু পাদ পদ্ম লাভ না করলে পারে ভগবানকে কোনোদিন কেউ পায়নি, আর পাবেও না। গুরু হচ্ছেন আমার সেই পারমার্থিকের পরম দিশারি, আমার পথ প্রদর্শক, আমার আমার অন্তরঙ্গ বন্ধু, বা তিনি আমার একমাত্র ভগবানের আসন অধিষ্ঠিত, তিনি আমার একমাত্র ভগবান।
শিষ্যের কাছে গুরু কিন্তু ভগবানই বলে আখ্যায়িত করেছে শাস্ত্রে। এই কারণের জন্য গুরু শিষ্যের কাছে ভগবানের তুল্য এবং পূজনীয় এবং আরাধ্য। শুধু সজ্জন, সেজন্য বলতে চাই, প্রথমে গুরু পদাশ্রয় গ্রহণ করতে হবে। সদ্গুরু কি? শাস্ত্রে বলেছেন, রূপ গোস্বামী বলেছেন যে বাচ্য বেগম ক্রোধ বেগম জিহ্বা মুদারস্থ বেগম এতান বেগাং বিষয়ত ধীর সর্বাং ইমাং পৃথিবী শিষ্যা। তার উপদাসমৃতের প্রথম শ্লোকে আছে, যিনি বাক্যের বেগ, যিনি মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদর বেগ, উপস্থের বেগ, এই ৬টি বেগকে যিনি সইতে পারেন বা যিনি জয় করতে পেরেছেন, তিনি নিঃসন্দেহে সদ্গুরু। শাস্ত্রে বলেছেন সদ্গুরু পদাশ্রয় গ্রহণ করতে হবে। আর সদ্গুরু পদাশ্রয় গ্রহণ না করলে পারেন কৃষ্ণ প্রাপ্তি হওয়া যায় না। যিনি বাক্যের ব্যক্তি, যিনি যে গুরু কখনো কোনো কথা বলেন না, কোনো জড় কথা বলেন না, বৈষয়িক কোনো কথা বলেন না, যে গুরু দেহত্ববাদী নয়, যে গুরু একমাত্র ঈশ্বরের সুখে সুখী, তিনি সদ্গুরু। যে গুরু মনের দ্বারা কারো অমঙ্গল কামনা করেন না, কদাপিও না। বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ। যে গুরু কখনো যে গুরু কখনো ক্রোধ প্রকাশ করেন না, রাগ করেন না। ৪ নম্বরে দেবো কি? জিহ্বা, জিহ্বার বেগ মনের ক্রোধ, বাক্যের বেগ মনের বেগ ক্রোধ, আর জিহ্বার বেগ, জিহ্বার বেগটা কি? রসনার বেগ। রসনা অর্থাৎ নিজে ভালো ভালো খাবো, ভগবানকে দিলাম না, এইটা করা যাবে না। তোমার রসনাকে তুমি তুমি সংযত করো। শাস্ত্রে বলেছেন যে জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, শিষ্ণদ্বার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তো কৃষ্ণকে পেতে হলে তোমার রসনাকে আগে আগে জয় করতে হবে, অর্থাৎ জিহ্বাকে জয় করতে হবে। কি কি বলা যেতে পারে? তুমি যা কিছু গ্রহণ করবে ভগবানকে নিবেদন করে পাবে। তাহলে ভগবানের যে অধরামৃত প্রসাদ গ্রহণ করা হবে, সেটা হবে সঠিক এবং বিধি মোতাবেক বা বিধিসম্মত ভাবে। তাই শুধু সজ্জন, আমাদেরকে অবশ্যই ভগবানের সেবা করে তার যে অধরামৃত মহাপ্রসাদ, এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে সেইভাবে যে গুরু কখনো নিজের নিজে আহারের জন্য, নিজে আত্মতৃপ্তির জন্য, উদারের জন্য, যে গুরু কখনো চিন্তা করেন না, হ্যাঁ, যিনি যিনি পরহিতকারী, যিনি পরহিতকারী, যিনি কখন নিজের মঙ্গল চান না, তিনি এক সদ্গুরু। আর অপরে কাউকে অমঙ্গল কামনা করা যাবে না। উদরের বেগটা কি? পেটের বেগ। যে গুরু কখন নিজে খাওয়ার জন্য উদগ্রীব হয় না, সেই গুরু। আর উপস্থের বেগ, জননেন্দ্রিয়ের বেগ। এই ৬টি বেগকে যিনি সহ্য করতে পেরেছেন, তিনি নিঃসন্দেহে সদ্গুরু। তার শুধু সজ্জন, আমাদেরকে সদ্গুরু পদাশ্রয় গ্রহণ করতে হবে। তার জন্য আমাদের প্রথমে হচ্ছে কি? সদ্গুরু পদাশ্রয় গ্রহণ, তার সমীপে বাস। এগুলো কিন্তু বিধি, আমি সম্পূর্ণ বলছি বিধির কথা। বিধি, বিধি, যে বিধি আমার মহাপ্রভু তিনি পালন করে গেছেন। তারও গুরু ছিল, কিন্তু ঈশ্বরপুরী গুরু ছিলেন, কেশব ভারতী গুরু ছিলেন, তোদের পণ্ডিত ছিলেন সেই গঙ্গাদাস পণ্ডিত ছিলেন। তাহলে রামচন্দ্রের গুরু ছিলেন বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি। মহাপ্রভু গুরু ছিলেন মানে সেই ঈশ্বরপুরী দীক্ষা গুরু, সন্ন্যাস গুরু হচ্ছে কেশব ভারতী, আর তোদের গুরু হচ্ছেন শ্রীপাদ গঙ্গাদাস পণ্ডিত। শ্রীকৃষ্ণের গুরু ছিলেন শান্তিপনি মুনি। এই যে আমরা কথাগুলো বলছি, এই কথাগুলো কি আমার মনের কথা, আমার কি গানওয়াট কথা? নিশ্চয়ই না। এগুলো তো প্রমাণ রয়ে গেছে বাবা। সেজন্য আমাদেরকে অবশ্যই সদ্গুরু পদাশ্রয় গ্রহণ করতে হবে। তারপর কি? তার সমীপে বাস, তার কাছে থেকে সবকিছু জেনে নিতে হবে। গীতায় বললেন যে কিভাবে মানে গুরুর সঙ্গে কথা বলতে হয়, তার শিষ্টাচার শিখিয়েছেন। যেমন মনে করুন আমরা বলবো যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানী নষ্ট দর্শিনা। গীতায় বললেন, হে অর্জুন, তোমাকে কিছু জানতে হলে, তোমাকে কিছু অবগত হতে হলে, তুমি তত্ত্বদর্শী গুরুর নিকট গিয়া তুমি অত্যন্ত কৃতাঞ্জলি ফুটিয়ে, অত্যন্ত সবিনয় নিবেদনের মাধ্যমে নিজেকে হীন মনে করে একেবারে জড়সড় হয়ে গেল তার চরণে প্রণিপাতে বলবে, হে ভগবান, হে অযাচিত কৃপাকারী, আমার বহুদিনের আমার বহুদিনের বাসনা ছিল অন্তরে, কিন্তু আমি বলতে পারি নাই। হে প্রভু, হে ভগবান, আপনি কৃপা করে আমার মনের সন্দেহ একটু দূর করবেন। আমি তো বহুদিন ধরে আমি আমি এরকম ভাবে সমস্যার সম্মুখীন, আপনি কৃপা করুন। দেখবেন সুধী সজ্জন,
সে তত্ত্বদর্শী পুরুষ আপনার এই ব্যবহারে অত্যন্ত প্রসন্ন হবেন। আপনি ওকে সরাসরি আদেশ করলেন না কিন্তু। কিভাবে করলেন? তার কাছে জিজ্ঞাসার জন্য প্রয়োগ করলেন যে, "ভগবান আপনি কৃপা করে আমার এই মনের সংশয় দূর করবেন কি? আমাকে একটু বলবেন গুরু মহারাজ বলবেন?" এই যে একটা বিনয় ভাব, সদাচার ভাব, শিষ্টাচার ভাব, আপনার যে ভেতরে যে মানে বিশুদ্ধ ভক্তি এসেছে, গুরু তা বুঝে ফেলবেন, বৈষ্ণবরা বুঝে ফেলবেন। তাই আপনাকে যথার্থ রূপে একবার মনের মণিকোঠার থেকে আপনাকে ভক্তি মার্গের কথাগুলি ব্যক্ত করবেন। এতে করে আপনার জীবন ধন্য হয়ে যাবে। শুধু সজ্জন সেজন্য তার কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। শুধু মন্ত্র নিয়েই রাখলাম, গুরুর কাছে গেলাম না, তাই না? গুরু থাকে এক আশ্রমে, আমি থাকি আরেক দেশে থাকি, যোগাযোগ রাখলাম না। বর্তমান তো ফোনের যুগ, তাই না? ফোনে একটু যোগাযোগ করলাম। আমি স আমি সরাসরি যেতে পারলাম না, কিন্তু তার কণ্ঠস্বর তো পেলাম। জয় রাধে, গুরুজি কেমন আছেন? জয় নিতাই, গুরুজি কেমন আছেন? তার যে কণ্ঠস্বরটা আমি পেয়ে গেলাম, এটাও তো একটা ব্রহ্ম। শব্দ ব্রহ্ম, তাই না? শব্দ ব্রহ্ম বলা হয়। শব্দ ব্রহ্ম, বাক্য ব্রহ্ম, তাই না? ভাগবত ব্রহ্ম, অন্ন ব্রহ্ম, নাম ব্রহ্ম, এগুলো ব্রহ্ম সত্তা। তা কাছাকাছি একজন কৃষ্ণ কথা বললে পারে, ওই যে শব্দ ব্রহ্মটা আপনার ভিতরে এটা গেঁথে গেল, এটা কিন্তু কৃষ্ণ সঙ্গ হলো। মানে গুরু সঙ্গ মানে কৃষ্ণ সঙ্গ, ভগবৎ সঙ্গ। আর বৈষ্ণব সঙ্গ মানে গুরু সঙ্গ। তো সেইজন্য আমাদেরকে অবশ্যই বৈষ্ণব সঙ্গ করতে, গুরু হয়তো আমার নিকটে নাই, কিন্তু না বাবা, গুরু আমার হৃদয় মন্দিরে। অনেকে মনে করে যে মন্ত্র নিয়ে রাখলাম, কিন্তু আমি গুরু বাড়ি যাই না, গুরু আশ্রমে যাই না। ১ বছর পর গেলাম, তা না। গুরুকে শাস্ত্রে বলেছেন, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে শিষ্য তার করে আত্মসম। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তার করে আত্মসম। আত্মা মানে কি? নিজের জান, নিজের সোল বা আত্মা মনে করে। কাজেই শুধু মন্ত্র নিলে হবে না, গুরুদেবের সঙ্গে একটা যোগাযোগ রাখতে হয়। আর গুরুকে সবসময় যেন হৃদয়ের মধ্যে রাখতে হবে, হৃদয় মন্দিরে। হৃদয়ের মধ্যে অষ্টদল পদ্মে তাকে, হুম? অষ্টদল পদ্মে হৃদয় সিংহাসনে অষ্টদল অঙ্কিত করে তাকে রত্নখচিত মণিমুক্তায় সিংহাসনে বসিয়ে আপনার নয়নজল আপনার ভক্তি মন তুলসী নয়নজলে তার সেবা করে যান। দেখবেন গুরু আপনার কাছে আসবেই আসবে। গুরু দূরে থাকতে পারেন না কখনো। সেইজন্য আমার গুরু মহারাজ বলতেন যে, "মণি" একটা কথা বলতেন, "পরমানন্দ, ভজনটা কেমন হবে জানিস? কথাটা এইভাবে হবে, আমার বাড়ির কাছে রাজার বাড়ি। রাজার বাড়ির কাছে আমার বাড়ি না। রাজার বাড়ির কাছে আমার বাড়ি না, আমার বাড়ির কাছে রাজার বাড়ি।" কথাটা কিছু বোঝা গেল? তখন সে গুরু মনে করবে কি, আমি শিষ্যের কাছে পরাজিত। তাই সে কৃপা করে দয়া করে বলে, "বাবারে আমি এসছি, তুই এদিকে আয়।" এইজন্য গুরুদেবের সেবা করা মানে কি? ভগবানের সেবা করা। যাই হোক সুধী সজ্জন, গুরু সেবা করে যেতে হবে অহরহ। গুরু বাক্যই একমাত্র ব্রহ্ম। গুরু বাক্য পালন করাই ব্রহ্মের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে সর্বক্ষণ ব্রহ্মের সঙ্গে মিলন থাকা। যেমন জীবাত্মার পরমাত্মা যে মিলন ডাকা হয়, জীবাত্মা খারাপ কাজ যাবে কখনো পারবে না। জীবাত্মা ভক্ত, শিষ্য, আর পরমাত্মা ভগবান। এই পরমাত্মা ভগবান মানে যে গুরু, এই গুরু পরমাত্মা শিষ্য জীবাত্মা যদি এক রাখা যায় এই হৃদয় মন্ত্রে শতদল পদ্মে, তাহলে কোনোদিন শিষ্যের অমঙ্গল হয় না। এবং গুরু সবসময় তাকে চোখে চোখে রাখেন এবং তার কল্যাণ নিশ্চিত। জয় নিতাই। সেই জন্য তাকে প্রথমে দরকার গুরু পদাশ্রয় বলেছি, সমীপে বাস। গুরু যে দীক্ষা নেওয়ার পর ৫টা জিনিস অবশ্যই পালন করতে হবে। ৬৪টি অঙ্গ, তার ভিতর প্রধান হচ্ছে ৫টা অঙ্গ। এই সাধলে পরেই কৃষ্ণ দর্শন, এই জন্মে কৃষ্ণ দর্শন হয়ে যাবে। প্রথমে গুরু পদাশ্রয় গ্রহণ, গুরু সমীপে বাস ১, আর তার সঙ্গে সবকিছু পারমার্থিক জিজ্ঞাসাবাদ। হুম? সবসময় যেমন চাতক পক্ষী তাকিয়ে থাকে মেঘপানে, কখন যেন এক বিন্দু বর্ষণ হয়। সেইটাই যে পান করে চাতক পক্ষী বেঁচে থাকে। তার শিষ্য হবে তাই। শিষ্য হবে চাতক পক্ষীর মতো। আর গুরু হবে কেমন? গুরু কৃপা বারি বর্ষণ, মানে যেমন মেঘ 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 হলে যেমন বারি বর্ষণ হয়, চাতক পক্ষী যেমন তাকে তাকে হাঁ করে থাকে, কখন যেন এক বিন্দু বারি বর্ষণ হয়। তো শিষ্য হবে চাতক পক্ষীর ন্যায়। আর গুরু কৃপা বারি হবে, আমার গুরুদেব সে বাড়ি বর্ষণ করবেন, কৃপারূপ বাড়ি বর্ষণ। আরে কৃপা মানে কি? কুড়িয়ে পাওয়া। বোঝা গেল? কৃপা মানে কুড়িয়ে পাওয়া।
কি করতে হবে? গুরু যা বাক্য দেন পালন করা। এটা না করলে কখনো গুরু কৃপা হয় না বাবা। আমি যখন ছিলাম ভারতে শান্তির গুড়ালিয়া, আমি একটা কথা বলি, এনার নামটা হচ্ছে অনন্ত নন্দী। আমি রেফারেন্সটা প্রায় বলি আজকে, আজ থেকে মোটামুটি 30 বছর আগে আমি ওইখানে আশ্রম ভার নিয়ে 3 বছর ছিলাম ঘুরালিয়া মন্দিরে। পণ্ডিতজি এসে বলছেন কি অপরাহ্ন বেলায় আমার পাঠের পর, এই শুনুন বাবাজি, শুনুন শুনুন। গেলাম, আপনি কি জানেন যে গুরুকে বধ না করলে গুরু কৃষ্ণ ভজন হয় না? আমি রেগে গেছি আর কি। আপনি কি বললেন? আপনি একটা পণ্ডিত মানুষ, আপনার মুখে এই ধরনের একটা জঘন্য কথা! আমি খুব কষ্ট পেলাম। বাবাজি, তুমি একটু থামো, আমার অনেক সিনিয়র তিনি, ঠিক আছে? বাবা শোনো, কথা হচ্ছে কি, গুরুকে বধ করা কি জানো? না তো বাবা। গুরুকে বধ করা মানে গুরু বাক্য পালন করা। তো উনি বললেন, আমি বললাম কি, দেখো বাবা, দেখুন কি, এটা বুঝলাম না, এটা তুমি বুঝলে না? তুমি বললাম গুরুজি, গুরুজি বললেন, মানে তুমি এটা করো তো, তুমি এই কাজটা করো তো, তুমি করলে এই কাজটা, সেই করাটা, তাহলে তোমার গুরুদেবের থেকে ওটা মাইনাস হয়ে গেল না? মাইনাস মানে কি? গুরুকে বধ করা। কথাটা বুঝতে পেরেছো? এই আছে মূল বিষয়টা। সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে যে গুরুদেব যে বাক্য দেবেন, যে উপদেশ দেবেন, আমাদেরকে একেবারে বেদ বাক্য রূপে গ্রহণ করে নেওয়া, কোনো অজুহাত চলবে না, কোনো কোনো সন্দেহ চলবে না, কোনো কথা চলবে না, কোনো একটি কথা হবে না। গুরু যা বলেছেন আমার কায় মনোবাক্যে স্বীকার করতে করে নিতে হবে। এবং এইভাবে যে চলবে, যে গুরুকে গুরুকে সন্দেহ করে, গুরুকে নিয়ে সমালোচনা করে, নিন্দা করে, গুরু যে গুরু কি জানে, ও তো আমি ভালো জানি, এ সমালোচনা করে, সেই ব্যক্তি নিশ্চয় নরকে পতিত হবে, নরকের বাসিন্দা হবে। শাস্ত্রে যা বললেন, তা শাস্ত্রে বলেছেন না, সবাই জানা তো আছে, যে গুরুর যদি বিক্রিয়া দেখো, যদি দেখো কখন, তথাপি গুরু পতিত পাবন। গুরু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। যাক, সনাতন কৃষ্ণের পদ, গুরু বন্ধনে অনেক পদ আছে বাবা। এখন পাঁচটা অঙ্গ কি কি? প্রথমে গুরু সমীবাস, গুরুর সেবা করতে হবে। 2 নম্বর হচ্ছে কি বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা, এর সঙ্গে বৈষ্ণব সেবা করতে হবে। বৈষ্ণব সেবা যে করে না, খালি গুরু সেবা করে, তার গুরু সেবা করা হয় না। বৈষ্ণব গুরু আছে অভিন্ন, অভিন্ন তনু বলা হয়, অভিন্ন তনু। সেই জন্য শাস্ত্রে বলেছেন, গুরু কৃষ্ণ, গুরু বৈষ্ণব ভগবান, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। তাই কি হলো? গুরু বৈষ্ণব ভগবান, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। মানে বিঘ্ন মানে বিপদ কেটে যায়। কাজে কাজে গুরু যেমন পূজ্য, গুরু সবার উপরে, ঠিক আছে? তার এক ধাপ নিচে বৈষ্ণবগণ। সেই জন্য বৈষ্ণবদেরকে সেবা করবে, গুরুকেও সেবা করবে, ভগবানের সেবা করবে। তাহলে তাহলে তোমার ভজনটা পরিপক্কতা আসবে, আসবেই। এবার আমরা যাব কি, মানে বিগ্রহ সেবা করতে হবে, ভগবানের সেবা। এটা কিন্তু বিধিমার্গ সবকিছু। আমি যে বলছি বিধিমানের কথা, মানে আমাদের করণীয় তাই বলছে আর কি। ভগবানের সেবা করতে হবে। গুরুদেব বলেন, মনে এনে তোকে আমি রাধামাধব প্রতিষ্ঠা করে গেলাম, নিতাই করে সেবা করবি তুই। হ্যাঁ, প্রতিদিন তুই সেবা দিবি, মঙ্গল আরতি করবি, রাত্রে উঠবি, ভোরে উঠবি, স্নান করবি, ঠাকুর জাগাবি, কীর্তন করবি, আমি সবকিছু করছি। তা তোমার এটা গুরু আজ্ঞা পালন করা হলো। যদি কেউ এটা করে, না করে, এটা প্রথমত দেখালো, তারপরে এটা বন্ধ করে ফেললো, গুরুদেবের সঙ্গে প্রতারণা করা হলো, কপটতা করা হলো। এতে গুরু সন্তুষ্ট হতে পারবেন না, ভগবানও সন্তুষ্ট হবেন না। ভগবান, গুরু আর বৈষ্ণব তোমার আগের থেকে মাইনাস হয়ে যাবে। কেউ তোমার সঙ্গ আর নেবে না, কোনোদিন নেবে না। সেই জন্য গুরু বাক্য একমাত্র পালনীয়। তাই শ্রী শ্রী বিগ্রহ সেবা করতে প্রতিদিন কিভাবে করতে হবে, আমার গুরু মহারাজ সবাইকে বলে দেবে, ঠিক আছে? আপন আপন গুরু। এবার নাম সংকীর্তন, নাম করতে হবে, উচ্চস্বরে করতে হবে, নাম আবার আবার জপ করতে হবে। হ্যাঁ, আবার নাম 10 জনকে শোনাতে হবে, সবাইকে বোঝাতে হবে। নামের কোনো বিকল্প নাই। যেমন মার কোনো বিকল্প নাই, মা কখনো মাসি হয় না, মাসি কখনো মা হয় না, তদ্রূপভাবে নাম কখনো ভাজ্য নয়, নাম কখনো কোনো বৈপুর ধর্ম নয়, নাম কখনো কাল্পনিক নয়। নাম আর নামই হচ্ছে অভিন্ন। কাজে কাজে নামকে আশ্রয় করতে হবে। তাহলে সেই শ্রী বিগ্রহ সেবা হলো, নামকে আশ্রয় করলাম। আর এইবার আমরা যে ভাগবত গীতা পঠন, আমরা গুরু গুরু মহারাজ বলে, মানে তুমি প্রতিদিন গীতা পাঠ করো। গীতা দর্শন শাস্ত্র,
দৃশ্যতে ইতি দর্শনম, যা দর্শন করি আমরা প্রতিনিয়ত প্রতিক্ষণ মুহূর্তে, সাক্ষাৎ ভগবত দর্শন হয়, যা পাঠ করলে পারে তো বলা হয় দর্শন শাস্ত্র। তো দর্শন আমাদের গীতা যেমন দর্শন শাস্ত্র, আমাদের ভাগবত দর্শন শাস্ত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা না পারি অন্তত একটা শ্লোক পাঠ করব সকালে অথবা সন্ধ্যায় স্নান করে এসে শুদ্ধ চিত্তে, মানে সেই পবিত্র মনে আমরা পাঠ করব। তো সমস্যা নেই, মাত্র 5টা মিনিট করি, সমস্যা কি? আমার গুরু বাক্য পালন করা হয়ে গেল। গীতা আমাদেরকে ধ্বংসের পথে নেবে না, গীতা আমাদেরকে সঠিক পথে নেবে। গীতা আছে জ্ঞান, গীতায় যোগ, গীতায় অভ্যাস যোগ, গীতায় মোক্ষ যোগ, গীতায় ভক্তি যোগ, 18টা অধ্যায় তো আছে। এর ভিতরে গীতা আমাকে সবসময় যেন সত্যের পথ দেখাবে, সত্যের পথ দেখাবে। আমি যেদিকে যাই, গীতা আমার সামাজিক জীবনে, ব্যবহারিক জীবনে, আধ্যাত্মিক জীবনে, পারিবারিক জীবনে বা যে কোনো জীবনে গীতা কাজে আশ্রয় করতে পারি, গীতা আমাকে সুন্দর নির্দেশনা দিবেন, এতে কোনো সংশয় নাই। সেই জন্য গীতা আমাদেরকে অবশ্যই নিত্য পাঠ্য। শুধু পাঠ করলে হবে না, গীতা আমাদেরকে অবশ্যই হৃদয়ঙ্গম করতে হবে। একটা শ্লোক পাঠ হবে, সঙ্গে সঙ্গে তার তাৎপর্য কি, বঙ্গানুবাদ কি, উনি কি বলতে চাইছেন, অর্জুনকে লক্ষ্য করে আমাদেরকে কি শিক্ষা দিতে চাইছেন ভগবান শ্রীকৃষ্ণ, আমাকে অবশ্যই এটা হৃদয়ঙ্গম করতে হবে, হৃদয়ের ভিতরে আনতে হবে। গীতা গীতা গীতা, মা কখনো যেমন সন্তানের অমঙ্গল কামনা করেন না, গীতা আমাদের মাতৃস্বরূপা, আমাদের মাতৃস্বরূপা, গীতা কখনো আমাদের অমঙ্গল করবেন না, আমাদেরকে সঠিক পথে নেবেন। তাই গীতা আমাদেরকে অবশ্যই মান্য করতে হবে, এবং মান্য করলে আমরা গীতা পাঠ। জুমটা সিলেক্ট করলে এটা কি আমার জন্যই নাকি? যতদিন মাঠটা হচ্ছে মনে মনে বৃন্দাবনে বাস করা যায়, এর অনেক প্রমাণ আছে বাবা, অনেক প্রমাণ। একবার যারা বৃন্দাবনে ঘুরে এসছে, তারা চক্ষু মুদ্রিত করে, দেখতে পায় এই রাধাকুণ্ড, এই শ্যামকুণ্ড, এই গিরি গোবর্ধন, এই নিধুবন, এই নিকুঞ্জবন। মানে 84 ক্রোশ যদি ঘোরা হয়, তখন তোমার এই বৃন্দাবন ঘুরতে কয়েক ঘন্টা লাগবে। তাহলে বৃন্দাবন, সবসময় যেন বৃন্দাবনে বাস করছি, তাই না? আমি বৃন্দাবনে নিকুঞ্জ নিভৃত ভবনে বসে আছি। এই যে মনে মনে বৃন্দাবনে বাস, এটা আমাদের ভজনের চরম পরম শিখরের কথা বলছি আমি। লীলা স্মরণ, আমাদের শাস্ত্রে আছে যোগপীঠ দুটো আছে, একটা আছে বৃন্দাবনের যোগপীঠ, আছে নবদ্বীপের যোগপীঠ। যোগপীঠ মানে যেখানে ভগবান অধিষ্ঠিত স্বয়ং আছেন। যোগপীঠের ধরনটা কেমন, যোগপীঠের ক্যাটাগরি কেমন, ও যোগপীঠের যে আকারটা কেমন, এটা গুরু কাছ থেকে জেনে নেবে। এটা তো আসলে অব্যক্ত, এটা শিষ্যের কাছে ব্যক্ত, এটা তো এখন তো চলছে লাইভ, সবাই জানছে শুনছে। এটা এটা সবাইকে অবগত করানো যায় না, তবে যোগপীঠটা আগে নবদ্বীপে যোগপীঠে প্রবেশ করতে হবে। যোগপীঠে প্রথমে মনে করতে আমার গুরুদেব ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আর শিষ্য হবে ব্রাহ্মণের শ্রেষ্ঠ, ব্রাহ্মণের ভৃত্য মানে দাস হতে হবে। এর সবকিছু আছে, আমার কাছে ছক করা আছে, আমি এগুলো পাঠিয়ে দেবো শিষ্যদেরকে। নবদ্বীপ যোগটা কেমন, ছকটা কেমন, কিভাবে পদ্ম ফুলের মানে নবদ্বীপটা হবে কুর্ম পৃষ্ঠের ন্যায়, কুর্ম মানে কচ্ছপ পীঠ যেমন, এরকম করে। হ্যাঁ, ওর কোন পাশ দিয়ে কোন গঙ্গা প্রবাহিত, কোন দিকে সুরধ্বনি গঙ্গা, কোন দিকে শিবা সঙ্গন, কোন দিকে নন্দনাচার্যের বাড়ি, সব কিছু দেওয়া আছে। গোবিন্দ মানে মহাপ্রভু কিভাবে বসে আছেন, কোন আসনে বসে আছেন, কিভাবে আছেন, এবং কে কোন কোন ভাবে বসে আছেন, সোসাইটি মন্ত্র কোন পাশে, ষড় গোস্বামী কোন পাশে কিভাবে আছেন, ইত্যাদি সকল পরবর্তীতে আমরা অন্তরঙ্গ থেকে আমরা বলবো, ঠিক আছে? এবার যোগপীঠে তাই একই পর্যায়ে এইগুলো আমাদেরকে আরাধনা করতে হবে। শাস্ত্রে বলেছেন, নরকণ্ঠে বলে গেছেন না, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা, কায় মনে করিয়া সুসার সাদৃশ্য ভাবনা তাদৃশ সিদ্ধির ভাবে, যার যেমন ভাবনা তেমন তার সিদ্ধি হয়। যদি কেউ সারা জীবন যদি কেউ ভগবানের সেবা করে, গুরুর সেবা করে, বৈষ্ণব সেবা করে যাচ্ছে, একটা বাস্তব থিওরি, তার অন্তিম সময় ভগবানের চিন্তা আসবেই। একে বলে অভ্যাস। এই জন্য অভ্যাস আমাদের অবশ্যই পালন করতে হবে। আমার মনটা চঞ্চল, সভাপতি চঞ্চল, ছিন্ন মেঘানা লোপ পেয়েছে, আমার স্থায়িত্ব নাই। অর্জুন বললেন, কৃষ্ণ গোবিন্দ, আমার মনকে কিভাবে
স্থির করা যায়। গোবিন্দ বললেন, দেখো তোমার মনটা স্বভাবতই চঞ্চল, ছিন্ন বেগেনা তোমার একটু ঘুরে বেড়াচ্ছে, স্থায়িত্ব নাই। তোমার এই ছিন্ন বেগেনা মনটাকে তোমার কন্ট্রোল, তোমাকে নিজের সবশ রাখতে হলে তোমাকে অভ্যাসযোগ অনুশোধন করতে হবে। অভ্যাসযোগ কি? গুরু মন্ত্র তুমি নিয়ে গুরু মন্ত্র জপ করো, পূজা করো, হোম করো, তপস্যা করো, দান ধ্যান করো, তাই না? তুমি পূজা করো, নাম জপ করো, এগুলো কিন্তু সবকিছু বিধিমার্গে পেতে পারে। বিধিমার্গ ছাড়া কখন রাগমার্গে পৌঁছানো যায় না। আমার গুরু মহারাজ বলতেন, একদিন বসে আছেন, নাটবন্দির বসে আছে কেশবটবী ধামে, নাটবন্দির কোনায় বসে আছি, গুরু মহারাজ বসে আছেন ওনার আসনে, আমি এক পাশে বসে ওনাকে সেবা করছি পাখা দিয়ে, সামর বেজন মানে পাখা বেজন করছি, গরমের সময় তো। তা উনি বললেন, দেখ পরমানন্দ, আমার প্রশ্ন ছিল, গুরু মহারাজ এই বিধি মার্গ মানে অর্থাৎ এই বিধি মার্গ আর আছে রাগাত্মিকা মার্গ, মানে রাগ মার্গ আর আছে বিধি মার্গ, পার্থক্য কতটুকু গুরু মহারাজ একটু যদি বলতেন। তিনি বললেন, দেখ, যেমন মনে কর এই যে কেশবডুবি আশ্রম ভাবছে না, এই নদীটা কিভাবে 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 গেছে, এইভাবে বেঁকে বেঁকে গেছে না, এই মোহনা মোহনা ঘুরে ঘুরে গেছে কোথায়, আর পর ডাক বাংলা। মনে কর তুই যদি যাবি, যখন নৌকায় যাবি, তুই কি ঘুরে ঘুরে যাবি না? বলে, হ্যাঁ, ঘুরে ঘুরে যাব, এভাবে ঘুরে ঘুরে যাব আমি। মনে কর যদি কোনোদিন এই মানে কেশবডুবির মানে মানে কেশবডুবির গ্রাম, 16 গ্রাম, আরপড়া গ্রাম ভেসে গেল, একাকার হয়ে গেল, তখন নদীর কোনো চিহ্ন মাত্র নাই, একবার সাদা ফ্ল্যাট হয়ে গেল, একদম সাগর হয়ে গেল, তখন তুই কি আরপা যাবি? তো তখন তুই কি ঘুরিয়ে ঘুরিয়ে যাবি না সোজা যাবি? বললাম, তাই মানে গুরুমার সোজা যেতে হবে। এই দেখ, তদ্রুপ ভাবে আগে আমাদের বিধিমার্গ যাজন করতে হবে, বিধিমার্গ পালন না করলে পারে রাগমাকে বোঝানো যায় না। আমাকে বলছে, মনে কর যদি কোনো ভক্তের হৃদয় মন্দিরে এই বিধিমার্গে পালন করতে 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 যখন যখন চরম পরম পর্যায়ে যাবে, তখন ভক্তি দেবে সে বাসা করে তার হৃদয়। তখন যদি কোনো ভাগ্যবান হৃদয় প্রেম ভক্তির সমুদ্গম হয়, যদি প্রেম ভক্তির সাগর প্রবাহিত হয়, বারিধি প্রবাহিত হয়, তখন কিন্তু সেই ব্যক্তি ভাগ্যবান প্রেমী ভক্ত, সেই ভক্তি রসাশ্রয়ী ভক্ত, প্রেমাশ্রয়ী ভক্ত, প্রেম প্রেমে পাগল পরা, প্রেমে মুহ্যমান, প্রেমে মাতোয়ারা, সেই 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 ভক্ত ঘুরিয়ে ঘুরিয়ে যাবে না। ঘুরা মানে কি? মানে বিধি মার্গ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যাওয়া। তদ্রূপ ভাবে আমাদের কৃষ্ণ ভজন করতে হলে আগে আমাদের বিধিমার্গ পালন করতে হবে। বিধিমার্গ পালন না করলে পারে প্রেম ভক্তি পাওয়া যাবে না। প্রেম ভক্তি পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই বিধিমার্গ সাধন করতে হবে। যেমন প্রমাণ আছে হরি ভক্তি বিলাসে, আমাদের কি কি মানে ব্রহ্মচারী, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, আমাদের করণীয় কি? একবার বিংশ বিলাস, 20টি বিলাস আছে, কোন 20টি বিলাস, প্রথমত 20টি বিলাস, প্রত্যেক বিলাসে আমাদের শুধু বিধি বিধি বিধি। কোন মাসে কি খাওয়া যাবে না, কোন মাসে কি করতে, মাঘের কৃত্য কি, বৈশাখ কৃত্য কি, নিয়ম সেবাটা কি, তারপরে যে 64 ভজনাঙ্গ কি কি, তারপর এই সমস্ত বিভিন্ন মোটামুটি কোন মাসে খাওয়া যায় কি জানা। যেমন বর্তমান মাঘ মাস, একটা কথা উদাহরণ দিচ্ছে, মাঘ মাসে মূলা খায় না অনেকে বলে, মূলোটা কেন খাওয়া হয় না? আমি এই প্রসঙ্গে একটু বলি, একটা গল্প বলি। এটা শিবপুরাণে আছে, শিবপুরাণে আছে। একদিন আমরা জানি যে ওই যে সেই মানে এটা জমদগ্নির ছেলে ছিল, পুত্র ছিল পরশুরাম। ইনি কিন্তু 10 অবতারের মানে ষষ্ঠ অবতার, মানে 6 অবতার। সত্যযুগে কে কি ছিল? সত্য অবতার ছিল কি? মৎস্য কুর্ম বরাহ, মৎস্য কুর্ম বরাহ, সত্যযুগে। আর ত্রেতা যুগে কি কি ত্রেতা যুগে কি 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 আসলো? মানে সেই এর মধ্যে হচ্ছে কি পরশুরাম একটা অবতার, মানে রাম, পরশুরাম, আর আছে কি রাম আর নৃসিংহ, রাম পরশুরাম নৃসিংহ। এই এই যে পরশুরাম, ইনি হচ্ছেন ষষ্ঠ অবতার। বাবার নাম জমদগ্নি, মায়ের নাম রেণুকা বালা, দেবী রেণুকা। ওনার জমদগ্নির 4টে ছেলে ছিল, তা অত্যন্ত বলিষ্ঠ এবং মেধাবী এবং শক্তিশালী। তারা অত্যন্ত আহ, তারা হুম, ঠিক আছে, জয়নিতাকে ফোন করছিল। যাই হোক, একদিন বললেন রেণুকাকে, ওনার এই স্বামী অর্থাৎ জমদগ্নি, রেণুকা তুমি যাও তো, শিগগির জল নিয়ে এসো, যাও, আমার আন্নিকের সময় চলে যাচ্ছে, যাও যাও শিগগির যাও। তখন রেণুকাবালা চলে গেল জল আনতে। কিন্তু ওই গঙ্গার ঘাটে দেখতে পাবেন পরম বৈষ্ণব শিরোমণি চূড়ামণি, অপূর্ব তার রূপের ছটা, কৃষ্ণ ভক্ত, ওনাকে দেখে উনি মোহিত হয়ে গেলেন।
অন্যান্য কৃষ্ণ কথা শুনে ওনার জ্বালানা কথা বিশ্রাম হয়ে গেল। কত সময় কেটে গেল, প্রায় ঘন্টাখানি কেটে গেল। হঠাৎ করে মনে পড়লো, তাই তো আমার স্বামী জল চেয়েছে, তাড়াতাড়ি কোন ধরনের কথা বলেন, একটু বিপুল বাবা জয়নি, উনি জলটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি অত্যন্ত ক্রধান্বিত। হ্যাঁ, জানেন তো, বলছে, এই রেণুকা, এই রেণুকা, তোকে বলেছে আমি জল আনতে, কখন গেছিস বল, এখন এখন কি জল আনে? ব্যাপারটা কি বলতো? ভয়ে কাঁপছে। স্বামীর এই গর্জন শুনে, আসে তো বাকসিদ্ধ মহাপুরুষ জমদগ্নি, তার ক্রধান্বিত, তার ক্রোধান্বিত জোরে খাওয়াই যাবে। তখন স্বামী যায়নি, তাই রাধে রাধে, উনি অত্যন্ত ক্রোধবশত বললেন, চারটে আমার 4 ছেলে, শোনো, আমাদের মা যে অন্যায় করেছে, আমার উচিত ওকে এখন দান দেবো, মেরে ফেলবো। তোমার কেউ আসো, মাকে হত্যা করবে কে বলো, কে পারবে বলো, তোমরা পারবে কেউ? তোমরা আমার সন্তান, আমি তোদের বিপিতা, আমার আদেশ পালন করো, তোদের মাকে এখনই আমার সামনে হত্যা করো, দ্বিখণ্ডিত করে দেবে। বড় 3জন তো একবার কথা শুনে অবাক হয়ে গেছে, একদম স্থির হয়ে গেছে। বাবা কি বলে যে, মূর্খের দল, কথা শুনবি না, যা, 3জনকে আমি পাথরে করে দিলাম, পাথর হয়ে গেছে, এরা পাথর হয়ে গেছে, এখন জড় পদার্থ, সর্বনাশ। ছোট ছেলে পরশুরাম, তিনি অবতার, উনি বললেন, পিতা আপনি কোনো চিন্তা করবেন না, পিতা আমার মাকে আমি নিজে হত্যা করবো। তখন সে কুঠার নিয়ে, হ্যাঁ, পরশু নিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে তার মা দ্বিখণ্ডিত হয়ে গেল, মারা গেল। তখন কিন্তু মাতৃতার পাবে তার হাতে কুঠার রয়ে গেল, কুঠার আর পড়ছে না। তখন পিতা বলছে, খুশি হলাম, প্রসন্ন হলাম, বৎস পরশুরাম, তুমি কি বর্ষা বলো? বলে, বাবা আমার একটাই বর, কে জানাচ্ছে, আমি একটাই বর চাই আপনার কাছে, আমার মা যে অন্যায় করেছে ক্ষমা করে দিন, আর আমার মায়ের অপরাধ ক্ষমা করে দিয়ে আমার মাকে আপনি পুনর্বার প্রাণবন্ত করে দিন, আমার মাকে বাঁচিয়ে দিন। উনি সামনে তাই করলেন, জলে ছিটা দিলেন, তার মা বেঁচে গেল। কিন্তু মাতৃতার পাবে ওই যে কুঠার খোলে না। প্রথমে গেল কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মা বলছেন কি, শোনো পরশুরাম, আমার দ্বারা সম্ভব না। এবার কৈলাসে এসে হাজির হয়ে গেছে। কৈলাসের দাঁড়িয়ে ছিল কে? আমরা জানি যে শিব শঙ্কর 2 দেহরক্ষী ছিল। দেহরক্ষী ছিল কে কে? নন্দের ভৃঙ্গি। নন্দী ভৃঙ্গি বলছে কি, নন্দী ভৃঙ্গি বলছে কি, কে তুমি, কে তুমি? বলে, আমি পরশুরাম, আমি একজন অবতার। থাক, হ্যাঁ, বাদ দিয়ে না, আমি অবতার, তুমি কাজ করো, তোমরা দ্বার ছেড়ে দাও। বলে, অসম্ভব, দ্বার আমরা ছাড়তে পারবো না। কেন পারবে না? এই বলে পরশুরাম ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে নন্দী ভৃঙ্গি 2 দিকে চলে গেল। এবার সামনে দাঁড়ালো কে? গণেশ ঠাকুর। আমরা জানি গণেশের মাথা আছে কি, হাতির মাথা, তাই তো, এই কাহিনী আলাদা আছে, দাঁত বেরিয়ে আছে। কে তুমি? তুমি যেই হো না কেন, আমার পিতার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না। বলে, এই ছেলে, তুমি দ্বার ছেড়ে দাও। বলে, অসম্ভব, আমি দ্বার ছাড়বো না। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গেই ওই পরশুরাম তাকে ধাক্কা মেরে দেয়। ধাক্কা মারলে তার দাঁতটা ভেঙে মাটিতে পুঁতে যায়। কথিত আছে, এটা হচ্ছে পৌরাণিক ব্যাখ্যা। পড়ে গেলে সেখান থেকে দাঁত থেকে মূলা হলো, এটাও মাঘ মাসে। এই জন্য মাঘ মাসে মূলা খায় না সনাতনীরা, তারা জানে মূলা খেতে নেই, মূল মানে এই মাসে ওই গণেশের দাঁতের থেকে আর কি উৎপত্তি হলে মূল, তাই মাঘ মাসে এই লীলাটা হয়েছিল। আর তারপরে পরশুরামকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পাগলের মতো হয়ে গেল, উন্মাদের মতো একজন। মাতৃতার পাপে এখন তার হাতে কুঠার নাম জানে কি করি, কোথায় হরিদ্বার, কোথায় বৃন্দাবন, গয়া, কাশী, শ্রীকান্তর ঘুরে লাস্ট এলে আমাদের এই বাংলাদেশে, এটা আছে লাঙ্গল বাঁধ। হয়তো আপনারা শুনেছেন নাঙ্গল বাঁধে, ওটা হচ্ছে ব্রহ্মপুত্র বলা হয়। ওই সময় ওই মাঠটা ছিল একদম বেনাজ ঝাড় ছিল, বেনাজ ঝাড়। তা উনি কথিত আছে শাস্ত্রে, উনি উদ্দণ্ডাবাদ চলতে চলতে উনার চরণের আঘাত লেগে একটা বেনাজ ঝাড় উপড়ে পড়ে যায়। কথিত আছে ওখান থেকে জল উঠতে শুরু করে। সেই মুহূর্তে দেখতে দেখতেই সেখানে বিরাট সরোবর হয়ে গেল। উনি ডুবানোর সঙ্গে সঙ্গেই হাতে কুঠার পড়ে গেল। মানে ওটা তীর্থ হয়, এই জন্যই ব্রহ্মপুত্রে স্নান করতে হয়। হ্যাঁ, স্নান করতে হয়। অপূর্ব স্থান। এখানে গিয়েই
পরশুরামের হাতের কুঠারটা পড়ে যায়। এখনো আমরা সনাতনের সেখানে গিয়ে আমরা এখনো স্নান করি। আমাদের এই বাংলায়, আমাদের পূর্ব বাংলায়, বাংলাদেশে, এটা নারায়ণগঞ্জ অন্তর্গত লাঙ্গলবন, তাই তো, লাঙ্গলবন, এটা ব্রহ্মপুত্র। সবাই যাবেন, আমাদের এই বাংলার মহাতীর্থ ব্রহ্মপুত্র। যাই হোক, নারায়ণগঞ্জ। তারপর হাতে কুঠার পড়ে গেল। তখন এই যে সেখানে সেই দিনকে থেকে এই আমার সনাতনীরা মূল্য ভক্ষণ করেন না। এই মানে এই মাঘ মাস দেখবেন সাদা মূল্য ঠিক দাঁতের মধ্যে, তাই না? এই জন্য খায় না। এটা হচ্ছে পৌরাণিক ব্যাখ্যায়। কিন্তু আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বলে, যে এই মূলার ভিতরে এই মাঘ মাসে মূলা স্বভাবতই ঠান্ডা জিনিস, এবং গ্যাস, অত্যন্ত গ্যাস তার ভিতরে। ওইটা খেলে পরে গ্যাস্ট্রিক আরো বর্ধিত হয়, এবং ঠান্ডা লেগে জ্বর কাশি হতে পারে। মূলা খেলে হবে এটা দেখবেন, শিশুদের খাওয়াবেন, দেখবেন ওই কাশি মানে সেলের ভরপুর হয়ে যায়, আক্রান্ত শুরু করে এই মূলা খেলে পারে। মূলা একটা ভালো খাদ্য নয়। মূলা মোটামুটি আমরা মূলা এই জানি, বৈজ্ঞানিকগণ এই মাসে মূলা খেতে নিষেধ করেছেন, এই মাঘ মাসটা। তাহলে আমাদের যুক্তি, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং পৌরাণিক ব্যাখ্যা মূলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল। এগুলো বিধি। তার মনে করেন আমরা রাত্রে দই খাই না কেন? দইটা রাত্রি খেতে না, কি যেন ডাইজেস্ট হয় না। সনাতনীরা দই খায় না, রাত্রিবেলা খায় না, ডাইজেস্ট মানে হবে না, ডাইজেস্ট মানে ভালো হয় না, হয় না, হ্যাঁ হ্যাঁ। তারপরে এই মাসে আমাদের রাত্রিবেলা শাক খাওয়া যায় না, তারপরে তিতো খাওয়া যায় না, তারপরে লেবু খাওয়া যায় না। শাস্ত্রে বলেছেন আমাদের মানে পৌরাণিক ব্যাখ্যায়, যে লেবু যারা খায় ধীরে ধীরে তারা গরিব হয়ে যায়, ঠিক না? গরিব হয়ে যায়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বললেন, যে এই টকটা খেলে পারে ওটা ভিতরে একটা অ্যাসিড হয়, একটা অ্যাসিডিটি হয় রাত্রিবেলা, যেহেতু ওই রাত্রি খাওয়া দাওয়া শুয়ে পড়তে হয়, এবং ভিতরে অ্যাসিড সংগ্রহ করে আমাদেরকে যে কোনো মুহূর্তে আমাদের হয়তো বিপদ আসতে পারে। এই জন্য লেবুটা খেতে নাই, এবং শাকটা রাত্রে খেতে নাই, ডাইজেস্ট হয় না। গেল এটা। এবার আমরা যাব, এবার আমরা বেদে যাই। বেদে প্রমাণ আছে, প্রত্যেকটা সনাতনী কর্তব্য, হিন্দু মেয়েদের কর্তব্য, সকালে উঠেই গোময় সিঞ্চন করা। গোময় মানে গোবর, গবাদি পশুর স্টুল। কেন? ওদের কেমন কি একটা বস্তু আছে ঝাবস্টেন, যা কিনা আমাদেরকে এই মানে জীবাণু ধ্বংস করে তৎপর হয়। শুনুন, এটা এটা বৈজ্ঞানিক ব্যাখ্যায় কি বলে, ওদের এমন একটা বস্তু আছে জীবাণু নাশক। আমরা যদি সকালে উঠে সারা রাত ধরে হাদাড়ে বাদাড়ে যদি, এখানে প্রচুর মানে জীবাণু ঘুরে পড়ে। আমরা বসে আছি কেন, লাইভে আছি, এখন জীবাণু আছে, কিন্তু প্রচুর জীবাণু আছে, সব সাইডে জীবাণু আছে। বিশেষ করে রাত্রিবেলা জীবাণু বেশি করে ঘুরে, বিশেষ করে নর্দমায়, আহ মানে ময়লা আবর্জনা পড়ে আছে, ড্রেন ট্রেন, এই সমস্ত জীবাণু প্রচুর থাকে। আর যদি কিনা সকালে আমরা মেয়েরা কি করেন, ওই গোবর গুলিয়ে ওটা সিঞ্চন করা হয়। গোবর মানে গরুর গোবর এমন একটা মহাশক্তিশালী জিনিস, এটা একটা ছড়া দেওয়া হয়, এবং ওইটা দিলে পরে জীবাণুর সঙ্গে গেলে পরে জীবাণু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। কাজে কাজে আমার রোগাক্রান্ত, আমরা রোগ থেকে আমরা চিরতরে, আমরা অনেকে আমরা মোটামুটি রোগ থেকে আমরা অব্যাহতি পেতে পারি। তাহলে বিজ্ঞান ভিত্তিতে আমাদেরকে অবশ্যই প্রত্যেক নরমালি কর্তব্য যে গোময় সিঞ্চন করা। দুঃখের বিষয়, আমাদের সনাতনীদের, আমাদের কিন্তু গরু দেবতা, কিন্তু আমরা বুঝতে পারি না কি জন্য। আমরা পোষে আমার সনাতনে কি পোষে বেশি? ছাগল, মুরগি, হাঁস, দিনে কৃষ্ণ ভক্তি নাশ। ঠিক আছে, আমরা জানি সনাতনীরা যে আমাদের কৃষ্ণ 9 লক্ষ ধেনু তিনি পালতেন। কয় লক্ষ বাবা? 9 লক্ষ। 100,000, 1 লক্ষ, 9 লক্ষ, ভাবতে পারেন সনাতনীরা। সেই জন্য আমাদেরকে অবশ্যই আমাদের পরিবেশ ঠিক রাখতে হলে, পারমার্থিক জগতের মানে সুরক্ষা পেতে হলে, ভক্তি দেবীকে লাভ করতে হলে, ভগবান শ্রীকৃষ্ণের বাক্য পালন করতে হলে পর্যাপ্ত গরু পুষতে হবে। গরু তো আপনি দুধ পাচ্ছেন, আপনি জ্বালানি পাচ্ছেন। গরু একটা দেবতা। গোসেবা না গোবিন্দ সেবায়, গোসেবা না গোবিন্দ সেবায়। তাহলে গরু আমাদের পুষতে হবে। ওই আমরা জবনের যে আচরণ, ওইটা না করে জবনের যে আদর্শ, তারা বলে যে মুরগি পোষো, হাঁস পোষো, ছাগল পোষো, ওটা আমাদের সনাতনে কোথাও উল্লেখ নাই, কোনো বেদ বেদান্তের উল্লেখ নাই। এটা পরবর্তী হয়েছে, কিন্তু বেদে প্রমাণ আছে তুমি গরু পোষো, গরু পোষো, গরু পোষো। ঠিক আছে, তাহলে দেখা গেল আমাদের গরু পুষতে হবে।
নোংরা করবে। দেখা যাচ্ছে কি আরো বলতে হয়, একটা মুরগি মনে করুন হাজারতে ঘুরে আসলো, আপনি তো ভাত পারস করে রাখছেন, পারস তো না, বেড়ে রাখছেন ফেনা ভাত, মাড়ো ভাত, হয়তো আপনার অগোচরে মুরগি এসে খপ করে সেখানে কি মানে খেয়ে ফেল ঠোক দিল, কিন্তু একটু আগে কিন্তু মুরগি কিন্তু ওই বিষটা খেয়ে আসছে, আপনার অগোচরে সে কিন্তু মুখে কিছু খেলো, কিন্তু আপনি জানা শোনা সত্ত্বেও আপনি সেটা খাচ্ছেন, কি খাওয়াইলো আপনারা বিচার করেন। কাজেই আমাদেরকে অবশ্যই পরিবেশকে সুষ্ঠুভাবে রাখতে হলে এই পরিবেশ দূষণ যে প্রাণী আছে আমাদের পোষা ঠিক না বাবা। পরিবেশকে বাঁচান, নিজে বাঁচুন, সমাজকে বাঁচান, ভগবানের কথা পালন করুন, ব্যাস। তাহলে গরু পুষতে হবে। এবার মনে করুন আমরা যে পূজা পূজা আমরা শঙ্খ ব্যবহার করি, এটা বেদের কথা। এই যে শঙ্খটা কি একটা শৈবাল প্রাণী, একটা সমুদ্রের তলদেশে থাকে। আমরা কি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসি, ভিতরে ভিতরে সাবস্টান্স বা বস্তু ফেলে দিই, ওটাকে ভালো করে শুকায় নিই, ভালো ভালো শুকায় নিয়ে আমরা কি করি মেশিনে দিয়ে ওটাকে সাকারে ব্যবহার করি, যা কিনা আমাদের সনাতনী মায়েদের একটা ডকুমেন্টস, তার যে স্বামী আছে, তার প্রমাণ আছে। প্রথম নাম্বার স্বামী কি প্রমাণ? হাতের শাখা, সীতার সিঁদুর। এমন কথা উল্লেখ আছে বেদে যে শঙ্খধ্বনি না দিলে পরে সেই পূজাটা পরিপূর্ণ হয় না। তাই শঙ্খ আমাদের অবশ্যই রাখতে হয়, প্রতি বাড়ি বাড়ি শঙ্খ রাখতে হয়। শঙ্খ বাদন করলে পরে অবশ্যই দূর হয়ে যায়। যে পর্যন্ত শঙ্খের ধ্বনি যায়, যে পর্যন্ত উলুধ্বনি যায়, যে পর্যন্ত শঙ্খধ্বনি বা উলুধ্বনি হরিধ্বনি যায়, জাহাজ জাহাজ কাসরের ধ্বনি যায়, সেখানে অমঙ্গল থাকতে পারে না। কাজেই হে সনাতনীরা, আমাদেরকে অবশ্যই শঙ্খ রাখতে হবেই প্রত্যেকটা ঘরে ঘরে। আপনি হিন্দু বলে আপনি স্বীকার করেন বা সনাতনী বলে স্বীকার করেন, আপনাকে একটা শঙ্খ রাখতে হবে। শঙ্খ শ্রীকৃষ্ণ বাজিয়েছিলেন কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধে। যখন শ্রীকৃষ্ণের গুরু ছিলেন, যিনি শ্রীকৃষ্ণের গুরু ছিলেন শান্তিপনি মুনি, এই শান্তিপনি মুনি মন্দিরে ছিলেন। তো এখন অনেকদিন গুরু পাঠে আসেন, গুরু গুরু পাঠে আসেন, অনেক এখন বৃদ্ধা সবকিছু করাতে হয়ে গেছে। এখন উনি গোকুলে চলে যাবেন। তা ওনার গুরুমা কেঁদে কেঁদে বলছে, বাবা তোমার কাছে একটাই প্রার্থনা, তুমি গুরু দক্ষিণা দেবে না? গুরু দক্ষিণা একটাই দাও। বলে কি? যে আমার একমাত্র পুত্র পুনর্দত্ত ছিল, একদিন চলে গেল, সে মানে স্নান করতে সমুদ্রে গেল, ওই যে গেল আর ফিরে এলো না। বৎস, যদি আমাকে আমার গুরু দক্ষিণে আমাদের দিয়ে থাকো, দেওয়ার ইচ্ছা প্রকাশ করো, তাহলে তুমি বিলম্ব না করে তুমি আমাদের একমাত্র পুত্র, হারানো পুত্র কোথায় আছে তুমি এনে দাও। কৃষ্ণ বলরাম তখন কোমরে ভালো করে কাপড় এঁটে নিয়ে, বাসি কানার বাদিক গুজিয়ে নিয়ে উনি নাটক মানে রাজার মতো গিয়ে ঝাঁপ দিলেন সমুদ্রের জলে। একবার তলদেশে গিয়ে কি করলেন? অনেক তলদেশে গিয়ে পাতার লেগে দেখতে পেলেন একটা শঙ্খচূড় ঘুমোচ্ছে আর কি। কিসের ভিতরে ঘুমোচ্ছিল? শঙ্খের ভিতরে, নাম শঙ্খ তার। যুদ্ধ হলো, অনায়াসে যুদ্ধ করে শঙ্খচূড়কে পাঠালেন সেই সমন্বয়, মানে ওরা উদ্ধার হয়ে গেল, মানে বৈকুণ্ঠ বাস হলো, ওই শঙ্খটা নিয়ে আসলেন। এর ভিতরে আর কথা ছিল, বললো কি, এই শঙ্খচূড়, আমার গুরুপুত্র আসছে, কোথায় বলছে রাখছে, বল। যে প্রভু, হে ভগবান, আপনার গুরুপুত্র দত্ত তো সে তো জমালয় আছে, আপনি সেখানে যান। সেখানে গিয়ে ওই শঙ্খচূড়কে উদ্ধার করে, ওকে প্রাণে না মেরে ওকে মুক্তি প্রদান করে আশীর্বাদ করে শঙ্খটাকে তুলে নিয়ে, শঙ্খটাকে পরিষ্কার করে নিয়ে উনি হাতে তুললেন। এর নাম আছে পাঞ্চজন্য শঙ্খ। কি জন্য? পাঞ্চের জন্য। এই সঙ্গে পাঁচটা ইয়ে আছে, মানে কোনা আছে, পাঁচটা কোনা। এটা বলা হয় পাঞ্চজন্য শঙ্খ। অর্জুন দেবদত্ত শঙ্খ, নকুল সুঘোষ, এর গীতা প্রমাণ আছে। হরে কৃষ্ণ। উনি শঙ্খ নিয়ে জমালয়ে গেলেন। সে জমায়ের অধিপতিকে যমরাজ এসে গেল, ক্ষমা চাচ্ছে, প্রভু কি চাই? বলে এক্ষুনি গুরুপুত্র ফেরত দেন। সেই সময়টা গুরুপুত্রকে আনা হলো, সেই পুনর্দত্তকে পুনরায় জীবন দান করা হলো। এবার আমার ভগবান শ্রীকৃষ্ণ গুরুপুত্র পুনর্দত্তকে নিয়ে সহস্য বাদনে বংশী বাদন করতে করতে গুরুদেবের সারণাথ পুত্রকে উপহার স্বরূপ দক্ষিণা স্বরূপ প্রদান করলেন। দেখুন,
এই যে শঙ্খটা স্বয়ং ভগবানও তিনি বাজিয়েছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ। তাহলে শঙ্খ আমাদের প্রত্যেক বাড়ি রাখা উচিত। শঙ্করধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, মানে জাহাজ, কাসর, এগুলো সবাই রাখা উচিত। গেল এটা, এটা বিধি, সবকিছু বিধি মার্গ। এবার আমরা যাব, এই যে আমরা আমরা যে ধূপটা ব্যবহার করি, প্রত্যেক সনাতনীদের ধূপটা ব্যবহার করতে হবে। এই ধূপটা একটা মানে বনের থেকে সংগ্রহ করা হয়, একটা গাছের আঠা জাতীয়। এইটাকে আর কি নিয়ে এটাকে ভালো করে ফাইন করে, হ্যাঁ, একে শুকিয়ে শুকিয়ে একে একটি এমন ঘ্রাণ করা হয়, যা কিনা ধূপ না জানলে সেই ঘ্রাণটা হয় না। আর ধূপের ঘ্রাণ এত সুন্দর সমুদ্র ঘ্রাণ না, ধূপ জ্বালানো হয় না, সেখানে একেবারে স্বর্গীয় ধাম বিরাজ করে, মানে স্বর্গীয় ধাম। কিন্তু ধূপকাঠি আমরা সহজ করে নিছি, কে নারকেল খোসা আনো, ওই মানে দুধ দনজি আনো, আগুন ধরাও, কত সময় দরকার, ধূপকাঠি বের করে নিয়ে একটা কাঠি বের করে ঠক করে দাও, ধরে গেল। কিন্তু কিন্তু বাবা, এখানে কথা হচ্ছে এইটাই, ধূপকাঠি তুমি জ্বালালে, কিন্তু ওই যে ঘ্রাণটা, যে যে মানে ধোঁয়াটা, এটা কিন্তু হৃৎপিণ্ড সমস্যা আছে। কি জন্য? ওই যে ঘ্রাণটা আপনি গ্রহণ করছেন না, এটা আপনার চরম পরম ক্ষতি হচ্ছে, কিন্তু আপনি জানেন না। সেজন্য উচিত সনাতনীরা আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে ধূপ ব্যবহার করতে হবে। এগুলো বেদের সংবিধান। তারপরে এমনি ধরুন আরো আছে এগুলো, যেমন মনে করেন একাদশীতে কুষ্মাণ্ড খাওয়া জানা, এটা বেদের কথা, এটা বিধি, কিন্তু সবাই ভালো করে শুনবেন। একাদশীতে কুষ্মাণ্ড খাওয়া যায়, কুষ্মাণ্ড কুমড়া খাওয়া যায় না। কুষ্মাণ্ড খেলে কি কি হয়? পক্ষীজনই প্রাপ্ত, পক্ষের পাখি হয় সে। দ্বিতীয় বৃহতি, মানে বেগুন খেলে কি হয়? চুলকানি হবে। তৃতীয় পটল খেলে কি হয়? পাপ জ্বর হবে। তারপরে চতুর্থ মূলা খেলে কি হয়? সে হরিভজনের অযোগ্যতা প্রাপ্ত হবে। ষষ্ঠীতে নিম খেলে কি হবে? সে তার কৃমিজনী প্রাপ্ত হবে। সপ্তমী তাল খেলে কি হবে? বেতাল ঘটাবে। আর অষ্টমীতে নারিকেল খেলে কি হবে? অজীর্ণ হবে। নবমীতে নবমীতে লাউ খেলে কি হয়? এটা অমেধ্য খাওয়া, মানে এটা বলা আছে গো মাংসের ন্যায় হয়, অমেধ্য। সবাই সনাতন শুনবেন, অষ্টমীতে কোনো লাউ খাবেন না। এটা বিজ্ঞানের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। আমি বলছি, সেটা এর প্রমাণ দিচ্ছি আমি। নবমীতে লাউ খেলে সেটা অমেধ্য খাওয়া হয়, অভোগ্য। দশমীতে কলমি শাক, দশমীতে কি খাওয়া যাবে না? কলমি শাক খাওয়া যাবে না। এইটা খেলে তার তার তাকে তাকে বারবার নরকে প্রেরণ করতে, মানে নরকে গমন করবে বারবার, তার মুক্তি নাই, মুক্তি নাই। একাদশীতে শিম, শিম খাওয়া যাবে না, প্রতি গ্রাসে গ্রাসে পাপকে ভোজন করে। ত্রয়োদশীতে তিত বেগুন, ত্রয়োদশীতে কি খাওয়া যাবে না? তিত বেগুন, মানে তৃতীয় বেগুন আছে, আমসুর বেগুন আছে না, ওইটা ভক্ষণ করা যাবে না। আর চতুর্দশী অমাবস্যা পূর্ণিমায় তৈল, মৎস্য, মাংস এবং স্ত্রীর সঙ্গ সর্বদা নিষিদ্ধ আছে। কাজে কাজে এগুলো বেদের বিধান, আমাদের মান্য করা উচিত। তারপরে আরো বলি, হরিভক্তি বিলাস আছে, আমরা যে আহার গ্রহণ করি, বাঁ হাত দিয়ে জল খাওয়া যাবে না। বাঁ হাত দিয়ে জল খেলে এটা ওটা মদ মদ খাওয়া হয়। অনেকে দেখি এইভাবে মদ মানে সেই এক হাত দিয়ে জল খায়, কিন্তু মদ খাওয়া যায়। আমি ডান হাত দিয়ে খান, ডান হাত দিয়ে মুখ দিয়ে খান, ডান হাত দিয়ে উঁচু করে খেলার সমস্যা, কিন্তু বাঁ হাত দিয়ে এখনো উঁচু করে খাবেন না, অথবা বাদ ধরে নিয়ে ডান হাত যোগ করে এবার খাবেন। আচ্ছা, যদি খাওয়ার সময় যদি মুখের জল আপনার পাতে পড়ে, ওইটা আর কি সুরা, সুরা সমতুল্য, সুরা সুরা, ঠিক আছে, ওটা মদের নাই, ত্যায্য। কখনো মানে সে জলপাত্র আপনার ডানে রাখতে হবে, বায়ে রাখা যাবে না। এটা শিষ্টাচার, সদাচার এটাই। অনেকে দেখি জলপাত্র বায়ে রাখে, কিন্তু বায়ে থাকবে না, ডান পাশে থাকবে জলপাত্র। তারপরে অনেকে খাওয়ার সময় অনেক কিছু হাসাহাসি করে, বা অনেক বৈষয়িক কথা বলে, এগুলো করা যাবে না। খাওয়ার সময় শাস্ত্রে বলেছেন মৌনতা লিখিতে হবে, ঠারে একটু ইশারা বলতে হবে, কি লাগবে তোমার, তুমি যদি একটু কথা বলতে চাও, জয় নিতাই বলে কথা বলবা, কোনো অপরাধ নাই। শাস্ত্রে বলেছেন যে মৌনতা অবলম্বন করে খেতে হয়। গেল এটা। তারপরে কি হচ্ছে, তারপরে এবার পূজা পার্বণে যায়, কিন্তু বিধি বাবা পূজা, ঠাকুর পূজা কি কি ফুল লাগবে? আচ্ছা দাঁড়াবো, দাঁড়া। ঠাকুর পূজার প্রশস্ত ফুল কি কি গোবিন্দ পূজায়?
যেমন সুগন্ধি ফুল, তাই না? গোলাপ ফুল, সুগন্ধি ফুল, তারপরে যে ফুলে ঘ্রাণ আছে সে ফুল নিতে হবে। তারপর যে ফুলে, আর ফুল তুলতে হবে সূর্য ওঠার আগে। কি জন্য? এর প্রমাণ দিলেন হরিভক্তি বিলাসে, যখন যখন মৌমাছি বসার আগে, মানে মৌমাছি বসে যায় ফুলে, মধু সংগ্রহ করে নেয়, ওই মধুবীর ফুল গোবিন্দ গ্রহণ করেন না। এই জন্য আমাদের উচিত মৌমাছি নাম মানে মানে ফুলিয়ে লাগার আগে অবশ্যই আপনাকে কাপড় ছেড়ে অথবা স্নানটা করা সবচেয়ে সর্বোত্তম, স্নানটা করে এসে পুষ্প চয়ন করতে হবে। গেল এটা। আর তারপরে দ্বিতীয়ত কথা কি, ব্রাহ্ম মুহূর্তে স্নান করেন। হরিভক্তি বিলাসে বলা আছে, যে ব্যক্তি প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করেন তার পাপ দেহে থাকে না, এবং স্নান না করলে সে মরা। যেমন মানুষ যখন শয়ন করে, ঘুমোয়, সে তার দাঁতে নবদাঁত দিয়ে ক্লেদ নির্গত হয়, এবং স্নানটা না করলে তার সেটা শুদ্ধতা আসে না। আমাদের কর্তব্য হচ্ছে কি, প্রতিদিন আমাদের ভোরে স্নান করা। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। আর অনেকে প্রশ্ন করে, বাবা যে ভোরে স্নান করে এসে তুলসীকে জল সিঞ্চন করা যাবে কি না? আমার শাস্ত্রে বলে অবশ্যই যাবে। বরং ওই স্নান করে এসে আপনি শুদ্ধ থেকে শুদ্ধতর হয়ে গেলেন, আপনার কোনো সমস্যা না। আপনি স্নান করে এসে জল দিতে পারবেন, অথবা আহ্নিক করে এসে তিলক ধারণ করে দিতে পারবেন। কোনো এতে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না, কোনো অন্য কোনো মানে সন্দেহ থাকবে না। যায়নি তাই এই গেল। আর তুলসী দ্বাদশী তিথি তুলসী চয়ন করা যায় না, অমাবস্যা পূর্ণিমায় যাবে না। তুলসী তুলতে হবে, তুলসী অর্পণের নিয়ম আছে, বোটাকে এইভাবে যেভাবে গাছে যেভাবে উৎপত্তি সেবা দিয়ে দেবেন। আর তুলসী গোবিন্দ চরণে জোড়া তুলসী দেবেন, জোড়া তুলসী মানে 2টো তুলসী দেবেন। শাস্ত্রে বলেছেন গোবিন্দ চরণে দিতে হবে মঞ্জরি, অষ্টমঞ্জরি, 8টা মঞ্জরি চন্দন লিপ্ত করে, সুগন্ধি দিয়ে, চন্দন কর্পূর দানা দিয়ে, একটু উৎসের চন্দন দিয়ে ওইটাকে মেখে আপনার অনেক আগে থেকে সবকিছু করে নিয়ে সেরে নিয়ে তারপরে গোবিন্দ চরণে পূজা দেবেন। তবে উল্লেখ থাকে, গুরু পূজা না করে গোবিন্দ পূজা হয় না। শাস্ত্রে বলেছেন, যে নরাধম, যে অহংকারী ব্যক্তি গুরু পূজা না করে গোবিন্দ পূজা করতে যায়, ভগবান নিজে বলেছেন আমি তার পূজা গ্রহণ করি না। সেই জন্য গুরু পূজা আগে, গুরু ধ্যান আগে, গুরু পূজা আগে, গুরু আবাহন আগে, সমস্ত গুরু পূজা সেরে গুরু কাছ থেকে আজ্ঞামালা নিয়ে, গুরু দেবতা আমার কাছে নেই, চিত্তর বাড়িকে হাত জোড়ে বলবেন, হে গুরু মহারাজ আপনি আজ্ঞা দিন, আপনার আজ্ঞা অনুসারে আমি গোবিন্দ পূজায় যাচ্ছি। এইভাবে আজ্ঞা নিয়ে গুরু পূজা কৃষ্ণ পূজা যাবেন। এটা হচ্ছে সদাচার বা শিষ্টাচার বা বিধিমার্গ। তারপর যে ফুল শুকানো ফুল গোবিন্দ পূজা যাবে না, যে ফুলে কাটা আছে কণ্টক সে ফুল দেওয়া যাবে না, যে ফুল শ্মশান থেকে আনা হয়েছে সেই ফুল দেওয়া যাবে না, যে ফুলে যে বিশেষ করে ওই যে ধুতরা ফুল, আকন্দ ফুল, জবা ফুল, এইগুলো গোবিন্দ পূজায় যাবে না। শুধুমাত্র দেখা যাচ্ছে গোলক চাপা আছে, কাঠটগর আছে, এক কথায় মানে গন্ধরাজ আছে, শিউলি ফুল আছে, মানে অন্যান্য ফুল যেগুলো ফুলগুলো আছে সুগন্ধিযুক্ত, এই ফুলগুলো গোবিন্দ পূজায় প্রশস্ত। আর ফুল কখনো, আর ঠাকুর সন্ধ্যার সময় ভগবানের চরণ থেকে পুষ্প, ফুল এবং তুলসীকে আপনার সাজিতে রেখে দেবেন। শয়নের সময় কখনো ফুল তুলসী আসনে রাখবেন না। আর ঠাকুরকে অবশ্যই রাত্রিবেলা শোয়ার সময় কৃষ্ণ হাতের বংশী মুকুট খুলে রাখতে হবে। আবার সকালে মানে সিঙ্গার করে মানে তাকে সাজিয়ে গুজিয়ে পরে আবার দেবেন। আর শাস্ত্রে বলেছেন রাত ভোরে স্নান করে এসে সূর্য ওঠার আগে আপনার যে প্রসাদী ফুল সঙ্গে সঙ্গে গঙ্গা দেবেন, অথবা গঙ্গার পাশে নেই, বালতিতে জল ডেকে জলের ভিতর দিয়ে দেবেন, পরে একসঙ্গে অন্য সময় গিয়ে কুপি ফেলে দিয়ে আসবেন। কিন্তু সূর্য উঠলে পরেই ওই ফুল কখনো বাইরে দিতে নাই, সূর্যের আগে আপনাকে অপসারণ করতে হবে, তুলসীর ফুল করে ওখান থেকে আলাদা জায়গায় রাখতে হবে। এইটা আমাদের সেই বিধি বা যেটা আমাদের শাস্ত্রে যা বলে। তারপরে কি, গোবিন্দ দর্শন পরিক্রমা করতে হবে 4 বার, গুরুদেবকে 4 বার, শিবকে অর্ধবার, আর
সূর্যকে সপ্তবার, বৈষ্ণবদের সোজা প্রণাম করতে হবে, শ্রীকৃষ্ণকে বামের দিকে প্রণাম করতে হবে, গুরুদেবকে সোজা প্রণাম, শিবকে সোজা প্রণাম করতে হবে। এবং সব থেকে উত্তম প্রণাম হচ্ছে কি একেবারে সাষ্টাঙ্গে, মানে অষ্টাঙ্গে, একবার এইভাবে হাত দুখানা সামনে দিয়ে পিছনে দুখানা পা পা প্রসারিত করে দিয়ে, মানে সর্বাঙ্গ ধুলায় ধূসরিত হবে। একে বলা হয় কি অষ্টাঙ্গে, অষ্টাঙ্গে প্রণাম, মানে 8টা অঙ্গ লাগবে আর কি। এই গেল। আর কি যখন গুরুকে প্রণাম করবেন তখন গুরু দাঁড়িয়ে আছেন, তখন আপনার ওই ডান চরণ যাবে, আপনার ডান হাত যাবে গুরুর ডান চরণে, আর বাঁ হাত যাবে গুরুর বাম চরণে যাবে। গুরু হয়তো বসে আছেন, আসন করে বসে আছেন, সোজাসুজি প্রণাম করবেন, এইভাবে প্রণাম করবেন। কিন্তু উল্লেখ রাখতে হবে শ্রী গুরুদেবের চরণ স্পর্শ করে প্রণাম করার বিধি আছে, কিন্তু বৈষ্ণবদের দরকার, বৈষ্ণবদের রাধে রাধে জয় নিতাই বললেই এটাই যথেষ্ট। আর গুরুর সামনে কাউকে প্রণাম করতে নাই। গুরু যেখানে থাকবেন গুরুর সামনে কোনো ব্যাখ্যা চলবে না, গুরুর সামনে কোনো শাস্ত্রের কথা বলতে নাই, গুরু আজ্ঞা ব্যতীত, তার বিনা অনুমতি ব্যতীত কোনো কথা বলতে নাই। এগুলো শাস্ত্রের কথা। এগুলো হচ্ছে কি ভক্তি দেবীর সংরক্ষণ উপায়। তারপরে কেউ শ্মশানের থেকে স্নান না করে মন্দিরে যাচ্ছে, তার পূজা ভগবান গ্রহণ করে না। আমাদের উচিত শ্মশানে গেলে বা কোনো রজস্বলা স্ত্রী হয় যে তাকে সে 4টা দিন ওই গুরু ভগবানের পূজা করবে না, তার স্বামী করবে বা কেউ করবে, পালন করতে হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে। আর আর ক্রোধবশত কোনো পূজা করা যাবে না। ক্রোধ করে ভগবান আমার শপথ করতে যে আমি এটা করবই, কোনো শপথ